আজকাল আমার সাথেই যে কেন এরম হয় সেটা বুঝে উঠতে পারি না বন্ধুরা। সারাটা রাত আমার একটুও ঘুম আসে না। সারা রাত জেগে দু চোখের পাতা এক করতে একদম আমি পারি না। আর দেখতে দেখতে সকাল হয়ে যায়, ভোর হয়ে যায়। তোমাদের সাথেও কি ঠিক এই রকম হয়? আমাকে প্লিজ একটু জানিয়ে তো। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার সমস্ত সকল ইউটিউব বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার পিয়ালির দিন চ্যানেলে। সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে, দেখো আজকে আবার দেখছি উঠে যে বৃষ্টি পড়ছে। সারা রাত জেগে আছি তো, তাই একটা চোখের মধ্যে যেন ঘুম ঘুম ভাব রয়েছে। তাই একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু বারান্দায় দাঁড়ালেই তো হবে না, সংসারের কাজকর্ম তো আছে। আজকের লাঞ্চে বানিয়ে নিচ্ছি পোস্ত, সর্ষে বাটা আর টমেটো পেঁয়াজ দিয়ে বানানো মাছের ঝাল। মশলাটাকে দেখো এইভাবে কষে নিয়েছি, আর এরপরে দেখো কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। একটুখানি এই জলটা ফুটলেই তারপরে দিয়ে দেবো মাছগুলো। দেখো এবার দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার এইটা একটুখানি ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখো মাছের ঝোলটা ফুটে এসেছে, এবার এর উপরে দিয়ে দেবো এই যে ধনেপাতা কুচি। দারুণ স্বাদে এই রকম মাছের ঝাল তোমরা কে কে করে খাও অবশ্যই কিন্তু জানাবে। আমার এই ছোট্ট রান্নাঘরে আমার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে এই দুটি পায়রা। আমি যতই সারা রাত জেগে থাকি না কেন, মনের মধ্যে চিন্তা থাকে আমি ওদের খেতে দিলে তবেই কিন্তু ওরা খাবে। এখন আমার সাথে এদের খুব ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, জানো তো বন্ধুরা। আগে ভীষণ ভয় পেত, এখন দেখো আমি এখানে দাঁড়িয়ে থেকে রান্না করি আর ওরা ওদের মতো কিন্তু এসে ঠিক খেয়ে যায়। আগে শুধু খাবারই দিতাম, এখন যেহেতু একটু গরম পড়েছে আর চারিদিকে কি তীব্র গরম, সেই জন্য আমি একটা পাশে জল রাখারও ব্যবস্থা করেছি। তাই মাঝে মাঝে ওরা খাবার খায় আর একটু করে জলও খায়। আজকে যেরকম সারা রাত জেগেছিলাম, সেই জন্য সকালবেলা হতেই আগে চলে এসেছিলাম এদেরকে খাবার দিতে। মাছ রান্না তো হয়েই গেছে, এবার বানিয়ে নেব আলু পোস্ত। তবে আজকের আলু পোস্তটা একটুখানি অন্যরকম স্টাইলে, না তেল না কিছু, মানে তেলে ভেজে যে আলু পোস্ত হয় সেভাবে নয়। সামান্য একটুখানি জল, গরম জল, তার মধ্যে আলুগুলো সেদ্ধ করে দিয়ে দিলাম এই যে দেখো কাঁচা পোস্ত বাটা, সাথে কয়েকটা এই যে কাঁচা লঙ্কা, ব্যাস। এবারে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দেব আর হয়ে যাবে আলু পোস্ত। এইভাবে আলু পোস্ত তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু জানাবে। ভাবছি এই আলু পোস্তটা খেয়ে যদি একটু দুপুরে ঘুমোতে পারি আমি। কেউ আসেনি, এদিকে এসো। চিনুমণি এইখানে দরজার গোড়ায় কেন দাঁড়িয়ে আছে জানো বন্ধুরা? আসলে কি বলতো, একটা পার্সেল আসছে আর ব্লিঙ্কিট করেছি কিছু জিনিস, তো সেইগুলো আসছে। যখনই আমি ফোনে আমাদের সিকিউরিটি গার্ডকে বলি হ্যাঁ পাঠিয়ে দিন, তখনই চিনুমণি বুঝে যায় যে কেউ না কেউ নিশ্চয়ই আসবে। তো যাই হোক, ওই জন্য ওখানে দাঁড়িয়েছিল। কিছু ডিম শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য দেখো 2 প্যাকেট আমি ডিম আনিয়ে নিলাম। ব্লিঙ্কিট না, সরি, বিগ বাস্কেট থেকে, ভুলেই গেছি। একটু অফারে দিচ্ছিল তাই জন্য এগুলো নিয়ে নিলাম একসঙ্গে।
আর সাথে এসছে একটা আমার পার্সেল, সেটাও নিয়ে নিয়েছি। এই দেখো আমার পার্সেলটা, এটা আমি নিয়েছি জেফা ইন্টারন্যাশনালের যে শাড়ি বিক্রি করে, জেফার ইউটিউবার ছিল আগে, তো এখনও আছে, তার থেকে আমি এই শাড়িটা অনলাইনে নিয়েছি। আমার শাড়িটা দেখে খুব ভালো লেগেছিল, ওই জন্য ওই শাড়িটা নিয়ে নিলাম। সি গ্রিন কালারের এই শাড়িটার রঙটা কেমন হয়েছে একটু তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আমি এই শাড়িটা নিয়েছি আমাদের যে কাজের দিদি কাজ করে তার জন্য। সকাল হলেই সংসারের কত কাজ থাকে, তাই না বন্ধুরা? রাত্রিবেলা যদি ঠিকমতো না ঘুমোতে পারি তাহলে সকালের এই এত কাজ কিভাবে সামাল দেবো বলো তো? গরম পড়ে গেছে, তাই দু ঘরে দুটো এসি একটু সার্ভিস না করলেই নয়, সেই জন্যই আরবান ক্লাবে বুক করে দিয়েছিলাম। তারাই এসছে আজকে এসিটা সার্ভিস করতে। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? বালিশ টালিশ দিয়ে দেখো কাণ্ড, কিরকম নিজের এখানে বাসা বানিয়ে এইখানে শুয়েছে। আর ওর যেখানে আমি রেখেছি ব্যবস্থা করে সেইখানটা ফাঁকা। ওইখানে উনি শোবেন না, উনি এইখানে শোবেন। সব কুশনগুলো দিয়ে এইখানে এই যে ঘোঁজ বানিয়ে এইখানে শুলেন। ওই চুনু আর চুনু পরিপাটি করে উনি এখন শুয়েছেন। তোমরা হয়তো ভাবছো যে এইগুলো আমি কি করেছি। এইখানে বিস্কুটের গুঁড়ো, বিস্কুট ঠিক না, পাউরুটিটাকে একটু সেঁকে নিয়ে গুঁড়ো করে তার মধ্যে এইগুলো করেছি। আর এই দিকে দেখো ভাজছি, এইগুলো হচ্ছে ভেটকি মাছের ফিলে এনেছিল, সেই দিয়ে ফিশ ফ্রাই। চলে এসো বন্ধুরা, গরম গরম কে কে খাবে তোমরা? সারাটা দিন ধরে চলে ভালো মন্দ খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, টিভি দেখা। আর এই দিকে দেখো রাত্রিবেলা আজকে আমাদের ছিল বিরিয়ানি খাওয়া, কিন্তু বিরিয়ানি হাতে নিয়ে আমি চিন্তায় পড়ে গেছি। আবার সেই রাত এগিয়ে এসছে, আবার আমায় সারা রাত ধরে জেগে থাকতে হবে। আজকেও কি তাই হবে? কি জানি কেন যে এরকম আমার সাথেই হয়। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কেন আমাকে এইভাবে সারা রাত জেগে থাকতে হয়। তাহলে চলো আগে তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই, তারপরে কি নাক ডাকছে। রাত্রিবেলা আমি ঘুমোতে পারি না, আমার একদম কানের গোড়ায় পিঠের গোড়ায় এসে এইরমভাবে নাক ডাকে। তোমরা কখনো দেখেছো এইরমভাবে নাক ডাকা বিগেল? আবার কিরকম ডিজাইন মেরে নাক ডাকে দেখো, কেঁপে কেঁপে থেমে থেমে নাক ডাকার যে এত রকম আছে আমি এই প্রথম দেখলাম।